আজকে যে ঘটনা ঘটলো এত মর্মান্তিক। আমরা সুপ্রিম কোর্ট বার হোসেনের পক্ষ থেকে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আমরা গিয়েছি, সেখানে খালিদ খোকন সাহেব গেছেন এবং আমরা সারাক্ষণ কান্নাই করেছি। এই বাচ্চাদের আমাদের হতো, এই ছেলে মেয়েগুলো আমাদের হতো। আমরা নিহতদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, আর যারা আহতের সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ তারা হয়তো তারা আরোগ্য লাভ করবে। এবং আমাদের প্রশ্ন, ঢাকা দেশের রাজধানী, ঘনবসতিপূর্ণ একটা শহর, এই যে ট্রেনিং বিমান এরা এখানে না করলে হয় না, চট্টগ্রামে তো করতে পারে খোলা জায়গায়। আমার মনে চিন্তা করা উচিত আমাদের যারা আছেন সরকারি বিভিন্ন সময় আছেন, যারা পলিসি মেকাররা, ঢাকায় বিমান প্রশিক্ষণের ব্যবস্থা না করে খোলা জায়গায় যেখানে গণবসতি নাই, যারা যেখানে লোকজন কম থাকে সেসব জায়গায় করতে পারে, চট্টগ্রামে অন্য জায়গায় করতে পারে, সেটা করতে উচিত। তো আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের অ্যাক্টিং সেক্রেটারি সাহেব আরও অন্য সদস্যরা আসছি, আমরা আবার বিএনপির পক্ষ থেকে আসছি, আমরা আমাদের খালিদ খোকন যুগ্ম মহাসচিব আসছেন। আজকে বিএনপি প্রেসিডেন্টের একটা প্রোগ্রাম ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব প্রধান অতিথি ছিলেন। উনি সাথে আজকের এই প্রোগ্রামটা, এই ঘটনার পরে অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রামটা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং দলের নেতাকর্মী যে যেখানে আছে আহতদের পাশে যেন দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা বিএনপি আমরা তৈরি আছি যে কোনো সহায়তা করতে, অর্থনৈতিক বলেন বা অন্য কোনো যে কোনো সহায়তা করতে আমরা তৈরি আছি। পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও আমরা তৈরি আছি যে কোনো সহায়তা করতে। হাসপাতাল এখানে ওনারা আমরা আমাকে যা বললেন প্রায় 53 জন এখানে ভর্তি হয়েছে। 53 জন ভর্তি এখন আপাতত আছে, হয়তো বাড়তে পারে, হয়তো বাড়তে পারে আরও। তবে অনেকেরই আপনার 65%, 60%, 50%, অনেক বাচ্চাগুনার মানে তাদের হাত দিলে পা দেখলে কীভাবে ব্যান্ডেজ করা, যে কোনো মানুষের চোখে হৃদয় তার ভেঙে পড়বে, কান্না চলে আসবে। তো অনেকে 10% আছে, টিচার শিক্ষকও আছে, অনেক শিক্ষক কিন্তু আহত হয়েছেন, পুরুষ শিক্ষক, মহিলা শিক্ষক, তারা অনেকে আহত হয়েছেন, ইনজুর হয়েছেন, গার্ডিয়ানরাও আছেন অনেকে। মারা এখনও আমরা তো যাচ্ছি না, বিভিন্ন বিচ্ছিন্নভাবে অনেক আসছে। আপনারা সাংবাদিক সাহেবরা তারপরে বলছেন আপনারা তো 40-এর উপরে 45-এর মতো জীবিত আমরা জানাচ্ছি মারা গেছেন। আরও অনেক আশঙ্কাজনক অবস্থা। দেশবাসীকে অনুরোধ করবো, আসেন আমরা দোয়া করি এই বাচ্চাগুলো আল্লাহ যেন এদেরকে ভালো করে, সুস্থ করে, আবার তাদের স্বাভাবিক জন্য ফিরে আসতে পারে। এবং আমরা জাতীয় কালকে শোক দিবস, এদের জন্য আমরা আশা করি সারা দেশের মানুষ তাদের প্রতি তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের শোক দিবস পালন করবেন। পাশাপাশি আমরা আবার বলছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা তৈরি আছি যে কোনো সাহায্য করতে, অর্থনৈতিক সাহায্য করতে। এরকম একটা ক্রাউড অবস্থায় আপনারা যে পলিটিক্যাল লিডাররা হচ্ছে গিয়ে আসছেন হসপিটালে, মানে এটা হচ্ছে গিয়ে চিকিৎসা ব্যাঘাত ঘটছে কিনা, মানে এটা আপনাদের বিবেচনায় আছে? আমরা এটা খুব সতর্ক, আমরা তাদের গার্ডিয়ান হিসেবে আসছি। গেলে আমাদের হৃদয়ের ভেঙে যাচ্ছে তাদের এই কষ্ট দেখে, দুঃখ দেখে, তাদের এই বান দেখে। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। যারা যাচ্ছে না, আমরা সেটা আশা করছি না, তবে ক্রাউড কম করে ভালো। এটা এই যে ইনফেকশন হতে পারে। আমরা দেখতে আসছি, সিচুয়েশনটা দেখতে আসছি, বাট আমরা প্রিকশন নিয়েছি, সতর্কতার সহিত আমরা নিয়েছি, প্রিকশন নিয়ে আমরা ঢুকেছি ভিতরে। আমরা ইনশাল্লাহ এবং তাদের সহযোগিতা গার্ডিয়ানরা আছে, তাদের সহমর্মিতা ব্যাপার আছে, তাদের নাখা এবং তাদের অনেকে আমার নির্বাচন এলাকায় 4টি সুনামের লোকজন আছে, এখানে মধ্যে বাচ্চারা আছে, এখানের মধ্যে অনেকে কয়েকজনকে পেলাম। কিন্তু আমার তো একটা ফিলিংস থাকবেই স্বাভাবিক, কারণ দেশবাসীর জন্য ফিলিংস আছে। আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু আজকে এটা কান্না চলে আসছে, কান্না চলে আসবে একটা এই মর্মান্তিক ঘটনাটা। থ্যাংক ইউ।